চাতক পাখির মতন হা করে কি ভাবছিস? আমার কিন্তু তোমাদের কথা খুব ভারী হলো না। জানো, বছরের শেষে সবাই মিলে পিকনিকে গেলে কত ভালো হতো। এই থাম থাম, পিকনিক টিকনিক আমাদের এখন আর পোষায় না, ওসব বাচ্চাদের বায়না। আমার তো নিউ ইয়ার প্ল্যান সেট। এর মধ্যে তোমরা প্ল্যান করে ফেললে? কাল মাসে নিউ ইয়ার উপলক্ষে গরম গরম বিরিয়ানি আর ঠান্ডা ঠান্ডা চকলেট পায়েস বানাবে শুনলাম। দুপুরে পেট ভরে বিরিয়ানি খেয়ে পেট ভরে চকলেট পায়েস টানা ঘুরলে উঠবো একেবারে পরের দিন সকালে, মানে জানুয়ারি মাসের 1 তারিখে। তাহলে আমিও যাবো তোমাদের সঙ্গে ঘুমোতে। একসঙ্গে ঘুমবো এই বছর আর উঠবো পরের বছর। দারুণ মজা হবে। সে মোটে তুই আসতেই পারিস, কিন্তু বিরিয়ানি পায়েসের ভাগ আশা করিস না। পেট ভরে বাড়ি থেকে ভাত খেয়ে আসবি, এসে টান টান করে আমাদের পাশে শুয়ে পড়বি। হয়ে গেল নিউ ইয়ার হ্যাপি। তুই সবার সামনে এইভাবে বললে ফুলদা, আমি তোমাদের কাছে কখনো খেতে চেয়েছি? তোমাদের আমি অনেক অনেক ভালোবাসি বলে তোমাদের সঙ্গে ঘুমাই ঘুমাই নতুন বছরে পা রাখবো ভেবেছিলাম, কিন্তু শেষে কিনা তোমরা এমন বললে। কাঁদিস না ভাবলাই, হুলোদা আর রেঞ্জদা তোকে অপমান করলো ঠিকই, কিন্তু যদি দাসপাড়ায় পিকনিক হয় তাহলে আমরা সবাই একসাথে আনন্দ করব। এই 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 বেশি কথা না বলে চল চল বাড়ি চল বাড়ি চল। ওইরকম পিকনিক অনেক দেখা আছে, প্রতি বছর যদি পিকনিক খেতে হবে এমন মাথা দিবিও আমাকে কেউ দেয়নি। আচ্ছা বলেছিস ছিল, এইসব পিকনিক ফিকনিক আর পোষায় না। তাই পিকনিক পিকনিক করে মাথা ঝাড়া পাড়া করিস না, তার থেকে বাড়িতে গিয়ে পড়তে বস। এই যা যা যা, পড়তে বস পড়তে বস, নইলে বছর নতুন হলে ক্লাস কিন্তু এই পুরোনোই থেকে যাবে। কি বলিস তুলা? দেখলি তো না, আজকে 30 সময় হুলোদা আর রেঞ্জদা কিভাবে কনসাল্ট করে ইনসাল্ট করলো। ওদের কাজ পিছনে পড়ে থাকার ছাড়া ওদের কোনো কাজ আছে? যখন তখন যেখানে সেখানে দেখা হলে বাজে বকা শুরু করে দেয়। তবে তুই যাই বল না, আমার মনে হয় না যে কাল আমরা পিকনিকটা করতে পারবো। কেউ তো মুখ ফুটে কিছু বলছেই না। চিন্তি ঠিকই বলেছি, জানিস এইভাবে আর যেতে পড়ে অপমানিত হতে ভালো লাগছে না। তার থেকে চল বাড়িতে গিয়ে মন দিয়ে পড়াশোনা করি। আশায় বাঁচের চাষা, বুঝলি তো? আর আমরা হলাম দাসপাড়ার ইয়ং টাইগার্স। টাইগারদের মানে বাঘেদের কোনোদিন এইভাবে ঝিঙে পড়তে দেখেছিস? তা সেটা দেখিনি। আমাদের সবার আগে একবার থানায় যাওয়া উচিত। বড়বাবু কর্মকর্তা কাকুকে বলে করে যদি গাড়ি করাতে পারে তাহলে তো অর্ধেক এবং আসল কাজটা নিতে গেল। হ্যাঁ চল চল, মামা যা পেটু, আমার কিন্তু মনে হয় না যে মামা পিকনিকের কথাটা ফেলবে। হ্যাঁ, আমাদের বড়বাবুই বেস্ট। আসলে খেতে ভালোবাসে যারা সেই সব মানুষই আসলে বেস্ট। আমার মতে। বাজে কথা বলে সময় নষ্ট না করে চল। চল চল, আমারও তাই মনে হয়। চল চল। বুঝলাম সমস্যাটা তাহলে এইখানে। বেশ বেশ, কালকে পিকনিকের মেনু তোরা ভেবে আমাকে জানা, স্পন্সর আমি করব। আমরা একটা সবাই সুইট মানে আমার মতো ছোট্ট মিষ্টি একটা মেনু অলরেডি ভেবে ফেলেছি। হ্যাঁ মামা, পোলাও, কোরমা আর শেষে রসগোল্লা। আর খাওয়া দাওয়া শুরু হবে ঠিক রাত 12টায়। মানে নতুন বছরে পা দেবো পোলাও কোরমা খেতে খেতে, যেন আমাদের এই সারা বছরে কোনো খাদ্য সংকটের মুখে পড়তে না হয়। আরে এত পাকা পাকা কথা না বলে পিকনিকের আয়োজন শুরু করে ফেল। আর যদি কোনো সাহায্যের দরকার হয় আমাকে ওই কর্মকর্তা বাবুকে জানান। আমি এক্ষুনি ফোনে কর্মকর্তা বাবুকে গোটা বিষয়টা জানাচ্ছি। নে নে নে, তোরা এবার চটপট কাজে লেগে পড়তো। আসি বড়, কাল বিকেলে তাহলে দেখা হচ্ছে চিরন্তনী ক্লাবের মাঠে। কেমন আসিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ করে একটা পিকনিকের আয়োজন করতো। কত যোগ হয়ে গেল, একটু ভালো মন্দ খাই না। হ্যাঁ বড়বাবু, আসছি। কোনো সমস্যা হলে আপনাকে জানাবো। কেসটা কি বলতো, ওরে থানায় ঢুকতে দেখলাম বেজার মুখে। আমিও সেটাই ভাবছি। বুঝতে হলো আবার নতুন করে রান্না করে পেঁচে ফেলে দেয়। এদের জন্য দাসপাড়ায় একটু শান্তিপূর্ণভাবে বেঁচে থাকা মুশকিল হয়ে গেছে। এদের কাজকর্মের জন্য সারাদিন মাসির কাছে আমাদের কথা শুনতে হয়। ওরা ওরা ও বাটালিদা, বাটালিদা, একটা ভালো খবর দিতে এসেছি। এই এই কি হয়েছে রে, কি হয়েছে?
এইভাবে চেঁচাচ্ছিস কেন? আমরা তোমাদের মাঠে খুঁজতে গিয়েছিলাম, দেখি তোমরা কোথাও নেই, তাই স্যাক করে তোমাদের বাড়িতে চলে গেলাম। আর পট করে খবরটা দিয়েই আবার স্যাক করে কেটে পড়বো। ও মা, তোরা কখন এলি? কোনো ইম্পর্টেন্ট ম্যাচ নাকি? এই তো আন্টিও চলে এসেছেন। না এইবার বল। কাল তো বছরের শেষ দিন, মানে যাকে বলে কাল নিউ ইয়ার ইভ। তাই এই নিউ ইয়ার ইভে আমরা দাসপাড়ার সবাই মিলে পিকনিকে যাচ্ছি। ও মা, পিকনিক? কিন্তু কর্মকর্তা বাবুর সাথে আজ দেখা হলো, উনি তো কিছুই জানালেন না। কর্মকর্তা কাকু নিজেই যাবেন আন্টি, বড়বাবু ফোনে ওনাকে সব ডিটেলস বলে দেবে। এইবার পিকনিকের খাবার স্পন্সর বড়বাবু করছে কিনা, কত কষ্ট করে রাজি করিয়েছি, একদম পায়ের ঘাম মাথায় উঠে গিয়েছিল। তো নতুন বছরে একটা পিকনিক না হলে হয়? তোরা আমাদের সবার কথা কত ভাবিস রে? শুধু পিকনিকের কথা বললেই হবে? একজনের প্রিপারেশন কেমন চলছে সেটাও বলে ফেল। দুর্দান্ত, চমৎকার, যাকে বলে একেবারে মার্ভেলাস। হ্যাঁ আন্টি, আমরা কাজই হোক বা পড়াশোনা কোনোটাই ফেলে রাখি না। এখনো দেখ, একটু দেখে শিখতেও তো পারিস। পড়াশোনার পাশাপাশি এরা কি সুন্দর নানান সোশ্যাল একটা ডিউটিতে থাকে, আবার আমাদের সবার কথা ভেবে পিকনিকের আয়োজন করে ফেলেছে। আর তোরা বাড়িতে বসে থাকিস, কিন্তু এক গ্লাস জল করিয়ে খাস না। এভাবে বলবেন না আন্টি, পুরোটা বাটালি যারা হেল্প আমাদের দরকার। আমার টিম ওয়ার্কে বিশ্বাসী কি হলো বাটারিলা, পিকনিকের আয়োজনে আমাদের সাহায্য করবে তো? উড়বে না মানে অলমত করবে, উদ্ঘাট করবে। এক্ষুনি দুজনে মিলে ওদের সাহায্য কর। ঠিক আছে মাসি, তবে এই অপমানের প্রতিশোধ আমি নেবই। ওদের যদি বেকায়দায় না ফেলতে পেরেছি, তবে আমার নাম ভুলও নয়। ও বাবা, এত কি ভাবছো? দেখো তার যে ফোন করছি, ফোন তুলছে না। তোমরা গিয়ে এই রান্নার বাসনপত্র আর একটা বাস বুক করে এসো কালকের জন্য, কেমন? বিকেল 5টার আগে বাস সব জিনিসপত্র নিয়ে যাবে, ঢুকে যাবে। হ্যাঁ এইবার প্লিজ কোনো গন্ডগোল করো না, নইলে পুরো পিকনিকটাই মাটি হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। বেশ, আসছি রে ওরা, তোমরা এখনই চলে যাও, কিন্তু পরে দেখা হবে। নাচবেল কোটার গর্ত সে উঠছে, ওদের টানা জোড়া তাড়াতাড়ি কাটা দরকার, নইলে আমরা ওই কায়দায় করবো। হ্যাঁ তা যা বলেছিস, এই বছর তাই প্রচুর লোকে ছাড় দিয়ে দিয়েছি। নতুন বছরে আর পারছি না। নতুন বছরে এমনটাই দেবো না, যে ডানা মিলে আর ওরার কথা স্বপ্নেও ভাবতে পারবে না। জানি না ওগুলো কি জিনিস। চল চালবো না যে ওরা ভাবতেও পারবে না। কোথায় যাচ্ছে না, অতি চালাকের গলায় দড়ি আর অতি বোকার পায়ে দড়ি। তাই এমন ভাবে কাজটা করতে হবে যেন দড়ি আর দড়ি কোনোটারই কোনো চান্সই থাকবে না। পিকনিকের আয়োজন করবে ওরা, আর ডেকোরেটার্সকে খবর দিতে হবে আমাদের। আমরা তো ওদের চাকর নাকি? আর পিকনিক সাকসেসফুল